আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফুলকপিটা একদম আস্তা ফুলের মতন রয়ে রয়েছে। আর শীতকালে এই সবজিটা প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, একদম কমন। কিন্তু শীতকালে এই সবজিটা অনেক ভালো লাগে কমন দিনও। এখন আমি এই শীতকালের এই সবজিটা তৈরি করলাম। দেখেন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর একটু সামান্য ঘি দিব, সামান্য ঘি দিয়ে দিব। একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, সামান্য করে একটু ঘি দিয়ে দিলাম যেন একটু মজা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা, এই যে কালারটা দেখেন বন্ধুরা। এই যে কোনো সবজি রান্না করতে মশলা কম দিলে সবজির কালারটাও সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। অতিরিক্ত মশলা বাটা দিয়ে দিলে গন্ধ করে, বাজে একটা গন্ধ আসে। বুঝতে পারছেন বন্ধুরা? অনেকে হয়তো বাঁধাকপি ফুলকপি রান্না করতে পারে না, আবার কেউ কেউ রান্না করতে পারে, অনেক টেস্ট হয়। কারণ এটা হচ্ছে দেশি আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য ফুলকপি। এটা প্রতিটা ঘরে ঘরে থাকে, গরিব বড়লোক ধনী সবাই ঘরে থাকে এই ফুলকপির রেসিপিটা। বন্ধুরা ভালো লাগলে আমাকে কমেন্ট শেয়ার লাইক সব করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবজিটা কেমন হয়েছে। ভাই বোনেরা অবশ্যই জানাবেন। টাটা, গুড নাইট।